দর্শক, ঈদের দিনেও থেমে নেই ঘরে ফেরা। যারা চাঁদ রাত পর্যন্ত কাজ করেছেন, আজ সকালেও ঘরে ফেরার তাড়া তাদের। এমনই ঈদের দিনে বাড়ি যাওয়ার খবর জানাচ্ছেন আমাদের রিপোর্টার আবু সাইদ অপু। তিনি আছেন গাবতলী বাস টার্মিনালে। অপু, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, গাবতলীতে ঘরে ফেরা মানুষের কেমন ভিড় দেখছেন, আমাদেরকে জানাবেন। হ্যাঁ উপমা, আপনাকে ধন্যবাদ। আসলে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে হয়, ঈদের আগে কিন্তু আসলে মানুষের স্রোত এত বেশি ছিল, যার কারণে কিন্তু এই ভোগান্তিটা এড়াতে আজকে কিন্তু ঈদের দিনেও মানে ঢাকা শহরে নামাজ পড়ে তারা কিন্তু পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ করতে তারা কিন্তু বাড়ি ফিরছেন। আমরা কিন্তু এখানে এসে দেখতে পেরেছি অনেকে কিন্তু বিভিন্ন বাসে চেপে তারা কিন্তু আসলে বাড়িতে মানে যাচ্ছেন, এবং আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু ঝক্কি ঝামেলা কম এবং মানে রাস্তা ফাঁকা রয়েছে, যানজটের কোনো চিত্র নেই, আর তাছাড়া ভাড়াও অনেকটা কম, কারণ যেসব আসলে যানবাহনগুলো যাচ্ছে সেসব যানবাহনগুলোর মানে আসলে সেরকম কোনো মানে ফিটনেস বা সক্ষমতা না থাকার কারণে এই গাড়িগুলো আসলে রংচং করিয়ে আসলে কিন্তু যাত্রীদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ সব কিছু মিলে আমরা এখানে দেখেছি যে যাত্রীদের এখনও উপচে পড়া ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই যাত্রীদের যাওয়ার উদ্দেশ্য একটাই, যে পরিবার পরিজনের সাথে যেমন ঈদ আনন্দ উপভোগ করবে, তেমনই পাশাপাশি মানে পরিবার পরিজনকে এই আনন্দঘন মুহূর্ত থেকে সময় দেবে এবং আবার তারা নিরাপদে ফিরবে, এমনটাই প্রত্যাশা করেছেন এখানকার যারা বাড়ি যাচ্ছেন সেসব যাত্রীরা। তো উপমা, এটাই ছিল আমার কাছে গাবতলী বাস টার্মিনাল থেকে সর্বশেষ খবর। উপমা। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাবতলী বাস টার্মিনাল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আবু সাইদ অপু, জানাচ্ছিলেন ঈদে ঘরে ফেরা মানুষের খবরাখবর।